নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি, আর সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে ভুলো না কিন্তু। আর জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই তো এরকম ধরনের বেল্টগুলো রয়েছে। আর বেল্টগুলো যখন যেখানেই রাখুক না কেন, যদি খোলা প্যান্টের থেকে খুলে রেখে দেওয়া হয় তখন কিন্তু এলোমেলোভাবে ছেলেরা রেখে দেয়। তো এগুলো আমাদের গুছিয়ে রাখতে হয়। তো গুছিয়ে রাখতে কিভাবে রাখলে জিনিসটা ভালো করে গোছানো থাকবে, দেখতেও ভালো লাগবে, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এর আগে অনেক শেয়ার করেছি, কিন্তু আজকে একদমই আলাদা। তো দেখো, এভাবে আমি একদম সোজাভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে কোনো রকমভাবে না, শুধুমাত্র সোজাভাবেই আমরা এটাকে ভাঁজ করে নিচ্ছি। তারপরে এটাকে গার্ডার দিয়ে এরকম করে আটকে রাখলেই কিন্তু আমাদের এই বেলটা খুব সুন্দরভাবে ভাঁজ করা থাকবে। যেখানেই রাখি না কেন আমাদের দেখতেও ভালো লাগবে আর গোছানোও থাকবে, জিনিসটা এলোমেলোও হবে না। যদি হয়তো পড়ে গেল, উঁচুতে রাখলাম, হয়তো পড়ে গেল, সেখান থেকে পড়ে গিয়েও যে এলোমেলো হয়ে যাবে সেটা কিন্তু হবে না। দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, তো দেখো, আমার যে সর্ষের তেলের বোতল, এটা আমরা সবসময় যে তেলটা ব্যবহার করি সেই সর্ষের তেলের বোতলগুলি কিন্তু আঠা আঠা হয়ে যায় তেল পড়তে পড়তে। এটা কিন্তু আঠালো হয়ে যায়, তো হাত দিয়ে ধরতে কিন্তু তেল চিপচিপ করতে থাকে, একদমই ভালো লাগে না। তো দেখো, এভাবে এটা খুব সুন্দরভাবে আমরা যদি মাঝে মধ্যেই আমরা এই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কেমন হয় বন্ধুরা? তাহলে কিন্তু মন্দ হয় না, বলো? তো দেখো, এইভাবে ভিনিগার নিয়ে আর খুব সহজেই একদম সার্ফ দিয়ে মাজতেও হবে না, ধুতে হবে না, শুধুমাত্র ভিনিগার দিয়েই দেখো খুব সুন্দরভাবে তেল চিপচিপিয়ে ভাবটা চলে যাবে। তো দেখো, দেখতেই পাচ্ছ যে বোতলের উপরে যে কীরকম নোংরাটা ছিল, কালো হয়েছিল, সেটা কিন্তু মোছার সাথে সাথেই পরিষ্কার হয়ে গেল। তেল চিপচিপে ভাবটাও কিন্তু আর থাকবে না। বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। এটা এত সুন্দর, আমি নিজেও চমকে গেছি যে এত সুন্দর পরিষ্কার হয়, নিজেও ভাবতে পারিনি এতটা পরিষ্কার হবে। ভাবলাম হয়তো যে করি দেখি কি হয়, তো করতে গিয়ে দেখি এতটা সুন্দর পরিষ্কার হলো। আর তেল চিপচিপে ভাবটা কিন্তু একদমই চলে গেল। তো প্রথমে আমি দেখো একটা দিয়ে করলাম, তারপরে আবার একটু নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, সামান্য সামান্য করে নিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে আমাদের তেল চিপচিপে ভাবটা চলে যাচ্ছে। তেল রান্নাঘরে যে কোনো জিনিসই তেল চিপচিপে ভাব করে থাকা, যে কোনো জিনিসে, কিচেন স্ল্যাবে এগুলো চিপচিপে হয়ে যায়, তেল চিপচিপে যেখানেই হয়ে যাক না কেন, সেখানে যদি তোমরা একটু এই ভিনেগার দিয়ে মেজে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, আর একদমই কিন্তু এই চিপচিপে ভাবটা থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। তো দেখো, এটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো দেখো কতটা নোংরা বের হয়েছে, একটাতে নোংরা বের হলো, তো আরেকটা দিয়ে তারপরে আবার পরিষ্কার করলাম তেল চিপচিপে ভাবটা একদমই চলে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, চলো আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিলাম বিস্কুট, আর এই বিস্কুটগুলো না কৌটোতে রেখেছিলাম হালকা করে লাগানোতে, ছেলে হালকা করে লাগিয়েছিল বলে বিস্কুটগুলো ড্যাম হয়ে গেছে। তো সেই বিস্কুটগুলো আমরা কি করে বিনা খরচে, বিনা গ্যাসে বসালেও তো গ্যাস গরম হতে তো আমাদের পয়সা খরচ হবে, তাই না? তো সেটা আমরা বিনা খরচে কিভাবে বিস্কুটগুলোকে মুচমুচে করে নিতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং এটা করলে খুবই উপকার পাবে আশা করি। তো দেখো, এভাবে কি করতে হবে, মুড়ি নিয়ে নিতে হবে। আর মুড়ির কৌটোগুলোর মধ্যে যে মুড়ি যে আমরা যখন যেই কৌটোতে রাখি সেই কৌটোগুলোর মধ্যে যদি এরকম করে বিস্কুটগুলো আমরা রেখে দেই তাহলে কিন্তু বিস্কুটগুলো রাখাতে কি হবে, আমাদের বিস্কুটগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে। মুড়িগুলো কিন্তু এই যে বিস্কুটের মধ্যে যে একটা সেতে ভাব, যে ভিজে একটা ড্যাম ভাব, সেই ব্যাপারটাকে কিন্তু মুড়িটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর বিস্কুটটাকে কিন্তু মুচমুচে করতে সাহায্য করবে। আশা করি এই টিপসটিও তোমাদের ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে লেগেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু।
তো বিস্কুটগুলো দিয়ে তারপর কিন্তু এপিট ওপিট করে একটুখানি মুড়িটাকে নাড়া দিয়ে নিতে হবে, তাহলে বিস্কুটটা ভিতরে চলে যাবে। তো এভাবে করতেই পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন সিঁদুর পরি, তখন সিঁদুর সিঁথিতেই বলো, কপালেই বলো, সিঁদুর পরি, তখন কিন্তু এই গরমে তো আরও বেশি হয়ে যায়, সিঁদুর এলোমেলো হয়ে যায়, ঘামের জন্য হয়তো গলে সিঁদুর পড়তে থাকে, এরকম হতে থাকে। তো এরকমটাতে যাতে না হয়, আমাদের সিঁদুরটা এলোমেলোও না হয়, আবার সিঁদুরটা গলেও যেতে না পড়ে, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে একটু নারকেল তেল। এইখানে নারকেল তেল একটু নিয়ে নাও। নারকেল তেল নিয়ে তার উপরে যদি একটু আমরা তেলটা যেখানে আমরা সিঁদুর দিব, সেখানে সিঁথিতে একটু, কপালে একটু তেল দিয়ে দিলাম, একদমই সামান্য তেল দিলেই হয়ে যাবে। তারপর যদি সিঁদুরটা আমরা পরে নেই, তাহলে কিন্তু সিঁদুরটা কিন্তু আমাদের গলে গলে পড়বেও না, যতই আমরা ঘামি না কেন গলে গলে পড়বেও না, এবং কিন্তু আমাদের সিঁদুরটা উড়ে গিয়ে যে এলোমেলো হয়ে যাওয়া, সেটাও কিন্তু হবে না। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি নিয়ে নিলাম এখানে একটা বোতল, আর এই বোতল নিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে জলের বোতলও নিতে পারো। তো আমার জলের বোতল বর্তমানে আমার হাতের কাছে নেই, তাই আমি তোমাদেরকে জলের বোতল দেখাতে পাচ্ছি না। তো জলের বোতলটা হলেই বেশি ভালো হতো, কিন্তু যেহেতু জলের বোতল নেই, এটা দিয়েও আমার কিন্তু কাজটা চলবে। তো দেখো, এইভাবে আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এটা আমরা কী কাজে ইউজ করব, তো চলো বন্ধুরা, আমরা যে কাজটা করব সেটা কিন্তু একটা মারাত্মক কাজ করতে চলেছি। এটা চলো দেখে নিই, তো কী কাজে আমরা এটাকে ব্যবহার করব। তো বন্ধুরা, আমাদের গ্যাস বার্নারে যখন আমরা কোথাও যাই, তখন কিন্তু আমাদের গ্যাসটাকে আমরা এইভাবে ফাঁকা রেখে যাই। তো ফাঁকা রেখে গেলে কি হয়, গ্যাসের মধ্যে নোংরা ঢুকে গিয়ে আমাদের গ্যাসটাও খারাপ হয়ে যায়। গ্যাস পরে কী হয়, আমাদের বাড়িতে এসে হয়তো গ্যাসের উনানগুলো তো পরিষ্কার করতেই হয়, উনান তো পরিষ্কার করতে হয়, তাছাড়াও কিন্তু গ্যাস বার্নারে হয়তো গ্যাসটাও আমাদের ঠিক করতে হয়। তো এভাবে যদি আমরা গ্যাসের মধ্যে এটা বসিয়ে রেখে তারপর যদি আমরা বাড়ি থেকে কোথাও যাই, তাহলে কিন্তু আমাদের এই খরচাটা কিন্তু হবে না। গ্যাস বার্নারটা ভালো থাকবে, গ্যাসে কোনো রকম ক্ষতি হবে না। তো এরকম করে শুধু এসে আমাদের যে গ্যাসের উনানটাকে সামান্য পরিমাণে একটু মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, এইভাবে তোমরা যদি দুটো বার্নারে যদি এরকম করে দুটো বোতল দিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু ভালো থাকবে, নষ্টও হবে না, আর আমাদের টাকা খরচও করতে হবে না এর পিছনে। তো বন্ধুরা, আমরা সব সময় একটু খেয়াল রাখলে কিন্তু আমাদের গ্যাস খরচা অনেকটাই কম হয়। সেটা কি বন্ধুরা, আমরা যখন গ্যাস আমাদের ব্যবহার করার কাজটা শেষ হয়ে যাবে, তখন যদি আমরা রেগুলেটরের মধ্যে সুইচটাকে অফ করে দেই, তাহলে কিন্তু আমাদের গ্যাস খরচাটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখো, তারপরে বন্ধুরা, এখানে যে জয়েন্ট রয়েছে, পাইপের যে জয়েন্ট রয়েছে, এখানে যাদের স্টিলের এরকম করে পেঁচানো থাকে সে তো আলাদা রয়েছেই, কিন্তু এরকম করে যাদের পেঁচানো নেই তাদের ক্ষেত্রে বলছি, যদি এখানে একটু সেলোটেপ লাগিয়ে দেওয়া যায়, পেঁচিয়ে রাখা যায়, রেখে দেই, তাহলে কিন্তু এখানে আমাদের গ্যাস লিক করার কোনো রকম কারণ থাকবে না, গ্যাসও কিন্তু আমাদের অনেক খরচা কমে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে করলে কিন্তু আমরা যদি গ্যাসটাকে একটু হিসাব করে চলি, তাহলে কিন্তু আমাদের গ্যাস খরচা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, তো চলো এটা দেখতে দেখতে আজকের যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, হাত পা নেই তার বুক পেতে চলে, নিজেকে গোপন করে কারো পরশ পেলে। তো বন্ধুরা, তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, তোমাদের মধ্যে একজন টিডিএস শর্টস কমেন্ট করেছো, উত্তর দিয়েছিলে, তো তোমার নাম, হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, তোমার নামই হবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?